দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার জামানায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনি হিমসের একজন গভর্নর করে পাঠালেন। হিমসবাসীর জন্য একজন গভর্নর পাঠালেন, তার নাম হচ্ছে সাইদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনাকে হিমসের গভর্নর করে পাঠিয়ে দিলেন। গভর্নর করে পাঠানোর পর 6 মাস পরে তার ব্যাপারে চারটা অভিযোগ আসলো। 6 মাস পরে গভর্নর বানার পরে, এমপি বানানোর পরে 4টা অভিযোগ আসলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, তার দরবারে কিছু হিমস থেকে লোক চলে আসলো। আসার পরে বলল যে আমিরুল মুমিনিন, আপনি যে গভর্নর পাঠিয়েছেন তার বিরুদ্ধে হিমসের মানুষরা 4টা অভিযোগ দিয়েছে। কি অভিযোগগুলো? হিমসের গভর্নরকে সাইদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে পাঠালেন। সাইদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে। এসে বলছেন, আমিরুল মুমিনিন, আপনি আমাকে ডেকেছেন, কি জন্য ডেকেছেন বলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দেখো, তোমাকে আমি 6 মাস হলো গভর্নর বানাইছি, এমপি বানাইছি, কিন্তু তোমার বিরুদ্ধে 4টা অভিযোগ দিয়ে গেছে তোমার জনগণ। কি অভিযোগ? 1 নম্বর অভিযোগ হলো প্রতিদিন সাইদ ইবনে আমির 1 ঘন্টা দেরি করে অফিসে আসে। 1 ঘন্টা দেরি করে অফিসে আসে প্রতিদিন। 2 নম্বর অভিযোগ হলো সাইদ ইবনে আমির রাত্রিবেলা কারোর সঙ্গে সাক্ষাৎ করে না। মাগরিব হয়ে গেলে, ইশার হয়ে গেলে কারোর সঙ্গে, কোনো জনগণের সঙ্গে সাক্ষাৎ করে না। 3 নম্বর, সপ্তাহে 1 দিন সে অফিসে আসে না। 4 নম্বর, মাঝে মাঝে সে অফিসে এসে অজ্ঞান হয়ে পড়ে থাকে, অজ্ঞান হয়ে যায় অফিসের মধ্যে। এই 4টা অভিযোগ, এই 4টা অভিযোগ তোমার বিরুদ্ধে দিয়েছে। এখন তুমি এই অভিযোগের তুমি কি উত্তর দিবে আমাকে দাও। সাইদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমিরুল মুমিনিন, আপনি হলো প্রধানমন্ত্রী, আমি হলাম আপনার এমপি, আমি হলাম গভর্নর। সুতরাং আমার বিরুদ্ধে যে 4টা অভিযোগ এসেছে, 4টা অভিযোগের আমি আপনাকে উত্তর দিয়ে দিচ্ছি। নাম্বার 1 হলো প্রতিদিন আমি অফিসে 1 ঘন্টা দেরি করে আসি। আমি হলাম এমপি, আমি হলাম গভর্নর, কিন্তু আমার বাড়িতে একটা কাজের লোক নাই। আমি, আমার স্ত্রী, আমার অনেকগুলো ছেলে মেয়ে, এইগুলোকে খাওয়াইয়ে স্কুল পাঠাতে, অনেক ঘরের কাজগুলো করতে, থালা বাসন মাজতে, ঘরের কাজ করতে আমার 1 ঘন্টা দেরি হয়ে যায়। আমি প্রধান, আমি হচ্ছি গভর্নর, আমি এমপি, কিন্তু আমার বাড়িতে একটা কাজের লোক নাই। কাজের লোক না থাকার কারণে আমি কি করি, 1 ঘন্টা দেরি হয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছি, কি অভিযোগ দিয়েছে রে? আমি প্রধানমন্ত্রী, আমার বাড়িতে চাকর বাকর থাকে, কিন্তু উনি একজন এমপি, এমপির বাড়িতে কি নাই, কোনো কাজের লোক নাই, নিজের কাজ নিজে করতেছে। 2 নম্বর অভিযোগ কি, উত্তর দাও। 2 নম্বর অভিযোগের উত্তর হলো সাইদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলা কারোর সঙ্গে দেখা করে না। কারণটা কি? কেন কারোর সঙ্গে দেখা করো না কেন? সাইদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে, দেখেন আমিরুল মুমিনিন, সারাদিন আমি অফিসে থাকি, এরপরে সন্ধ্যার সময় আমি বাসায় চলে যাই, ছেলে মেয়েদেরকে আমি লেখাপড়া করাই, এরপরে ঈশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করার পরে স্ত্রীকে কিছু সময় দিই, এরপরে আমি উজু করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য দাঁড়িয়ে যাই। কারণ আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, সকাল সকাল সে ঘুমায় যায়, সন্ধ্যার দিকে সে ঈশার নামাজ আদায় করে ঘুমিয়ে যেত, আবার শেষ রাতে তাহাজ্জুদ দাঁড়িয়ে যেতেন। আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ইবাদত করতে দেখেছি, এই ইবাদতটা আমি সাইদ ইবনে আমির সেই ইবাদতটা করি। এই কথা যখন বলছি তো ওমর বলছেন, আরে আমার কথা তো এই লোকটা বেশি মর্যাদাবান, আমার চাইতে এই বেশি হচ্ছে আল্লাহ তাআলাকে ভয় করে, তার বিরুদ্ধে অভিযোগ কেন দিয়েছে? এরপরে 3 নাম্বার, সপ্তাহে তুমি 1 দিন কি জন্য অফিসে আসো না? সপ্তাহে 1 দিনের জন্য অফিসে আসি না। আমিরুল মুমিনিন, দেখেন আপনার তো জামা থাকতে পারে অনেকগুলো, কিন্তু আমার পরনে একটাই জুব্বা। এই জুব্বাটা সপ্তাহে 6 দিন গাইতে থাকি। শুক্রবারের দিন সকালবেলা, যেহেতু আমি গভর্নর, আমি ইমামতি করি, হিমসের আমি ইমামতি করি, সুতরাং আমি ইমামতি করলে
আমাকে সুন্দর একটা কাপড় পরিধান করে যেতে হবে মসজিদে জুমার দিন। যদিও কাপড়টা পুরাতন হয় কিন্তু পরিষ্কার থাকলে সেটা ভালো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার কাপড়টা যদিও পুরাতন হয় কিন্তু সেটাকে ধুয়ে পরিষ্কার করে নামাজের জন্য মসজিদে আসো। তো আমার একটাই জুব্বা, সকালবেলা আমি সেটাকে পরিষ্কার করে দিই, এরপরে রোদে দিয়ে দিই, আর একটা ছোট্ট কাপড় দিয়ে মানে সতর ঢেকে রাখি। যখন ওই জুব্বাটা শুকায় তখন আমি পরিধান করে জুমার মসজিদে জুমার নামাজের জন্য চলে যাই। মুরাদুল্লাহ বলছেন, আমার তো 2-3টা জুব্বা আছে, কিন্তু এতে একটা জুব্বা, এক জুব্বা দিয়ে সে হলো এমপি, সে হলো গভর্নর, স্যার একটা জুব্বা দিয়ে সে কি করে পুরা সপ্তাহ চালাইতেছে। সে তো আমার করতে বেশি আল্লাহকে ভয় করে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দেখুন সাইদ, তোমার নামে চার নম্বর অভিযোগ। 4 নম্বর অভিযোগ কি, মাঝে মধ্যে তুমি অজ্ঞান হয়ে বেশি পড়ে যাও কেন? তখন সাইদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, দেখেন আমিরুল মুমিনিন, আপনি জানেন মক্কা থেকে যখন আমরা হিজরত করে মদিনায় চলে যাই, এরপরে আমরা যখন মদিনায় ছিলাম তখন আপনার সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো কিছু সাহাবী বন্দী হয়ে গিয়েছিল। কিন্তু খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার সাহাবীকে কাফেররা ধরে নিয়ে যায়। ধরে নিয়ে যাওয়ার পরে তাকে জেলখানার মধ্যে রাখে। এরপরে জেলখানার মধ্যে রাখার পরে সেই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্যাতন করে। একদিন আমরা তাকে নিয়ে, তখন সাইদ ইবনে আমির বলতেছে, তখন আমি তখনও মুসলমান হই নাই, আমি সহ ছিলাম, তাকে নিয়ে গেলাম, তাকে ফাঁসি দিব, শুলে চড়াবো, এই জন্য ময়দানে নিয়ে যাচ্ছি। এরপরে যখন ময়দানে নিয়ে গেলাম তাকে শুলে চড়াবো, এমন সময় তাকে বললাম, দেখুন যে হে খুবাইব, তোমার কোনো শেষ ইচ্ছা আছে কি না বলো। তখন সে বললো, আমার শেষ ইচ্ছা নাই, তবে আমাকে 2 মিনিট সময় দাও, কিছু পানি দাও, আমি উজু করবো, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি 2 রাকাত নামাজ আদায় করবো। লম্বা ঘটনা ছোট করে বলছি। সাইদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি নিয়ে উজু করলেন। উজু করার পরে নামাজটা আদায় করলেন। নামাজ আদায় করা প্রথম রাকাতে একটু দেরি করলেন, কিন্তু দ্বিতীয় রাকাতে তাড়াতাড়ি পড়ে ফেললেন, কারণ দ্বিতীয় রাকাতের জন্য কাফেররা বুঝবে যে মরণের ভয়ে সে নামাজ দেরি করতেছে। এই জন্য তাড়াতাড়ি নামাজ শেষ করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত উত্তোলন করলেন, আল্লাহ, আজকে 2-3 মাস যাবত আমার নবীকে, আপনার নবীকে দেখতে পাই নাই, মনটা ছুটে চলে যাচ্ছে নবীর চেহারা দেখার জন্য, কিন্তু আমি তো দুনিয়া থেকে চলে যাব। আল্লাহ, আমি দুনিয়া থেকে চলে যাব, কিন্তু তোমার কাছে আমার একটা অনুরোধ, আমি যখন শহীদ হব, আমি যখন শাহাদাত বরণ করব, সঙ্গে সঙ্গে আমার এই শাহাদাতের খবরটা তোমার রাসূলের কাছে পাঠিয়ে দিবে। এই দোয়া শেষ করি, যখন শেষ করে দিল দোয়া, এখন শুলের দিকে নিয়ে যাচ্ছে, ফাঁসির কাজটাই ঝুলানো হবে, তাকে শুলে চড়ানো হবে। যখন নিয়ে যাচ্ছে তখন সে দৌড়িয়ে দৌড়িয়ে যাচ্ছে। তখন সাইদ ইবনে আমির বলছে, তখন আমি মুসলমান ছিলাম না, কাফের ছিলাম, ইসলাম গ্রহণ করিনি, দেখলাম যে সে দৌড়িয়ে দৌড়িয়ে যাচ্ছে। তখন কাফেররা বলল যে, দেখো তুমি মরার জন্য দৌড়িয়ে যাচ্ছ। বলছে, আমি মরার জন্য দৌড়ে যাচ্ছি না, আমি দেখতে পাচ্ছি আমার আল্লাহ, আমার মাবুদ, আমার রব আমাকে 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছে আমার জন্য, আমি জান্নাতের দরজার দিকে দৌড়িয়ে যাচ্ছি। যারা বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সাইদ ইবনে আমিরকে যখন যাচ্ছে শুলে চড়াই দেওয়া হলো, এখন তাকে হত্যা করা হবে, শুলি দেওয়া হবে। তখন একজন বলছে, দেখো দেখো খুবাইব, তুমি যে তোমাকে যে জায়গায় রেখেছি, যদি তোমাদের মুহাম্মদকে যদি এখানে পেতাম, যদি তোমাদের মুহাম্মদকে এখানে পেতাম, তাহলে আমাদের ভালো হতো, মনটা শান্তি পেতাম। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, দেখো কাফেররা, তোমরা যে কথা বললে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আর দ্বিতীয়বার দিবে না, তার মুখে থুতু জমা করেছিল, মুখে থুতু নিয়ে তখন ওই কাফের দিকে নিক্ষেপ করে দিয়েছে, মুখে মেরে দিয়েছে, যে আমার নবীর নাম না, আমাকে, আমি খুবাইব বেঁচে থাকতে আমার রাসূলের কোনো ক্ষতি হতে দিতে পারি না। এরপরে তারা কাফেররা কি করলো, ওই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডান হাতে আঘাত করলো, ডান হাত ছিটকে পড়ে গেল। বাম হাতে যখন আঘাত করছে তখন আরো জোরে জোরে হাসতেছে। বলছি, ব্যাপারটা কি, এত জোরে জোরে আমরা তাকে আঘাত করছি, হাত কেটে ফেলে দিলাম, তবুও হাসতেছে। তোমরা আমাকে যতই মারছো, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তো তোমার মর্যাদা বাড়াই দিয়েছে। সুবহানাল্লাহ।
আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, একজন কাফের এসে জোর করে বুকের মধ্যে তরবারি ঢুকাই দিল। এ পার দিয়ে ঢুকে পিছন দিক দিয়ে বের করে দিল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেল। এখন সাইদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমিরুল মুমিনিন, তখন আমি কাফের ছিলাম, মুসলমান হই নাই। ওই তখন দৃশ্যটা আমার, এখন যখন আমি অফিসে আসি তখন তখনকার দৃশ্যটা আমার মনে পড়ে যায়। তখন আমি ঠিক থাকতে পারি না, বেহুশ হয়ে পড়ে যাই। এই কারণে আমি অফিসে এসে বেহুশ হয়ে মাঝে মধ্যে পড়ে যাই। কারণ আমার ভাই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন আমি কাফের ছিলাম, তাকে সহযোগিতা করতে পারি নাই, তার জানটা রক্ষা করতে পারি নাই। এখন যখন মনে হয় তখন আমি অজ্ঞান হয়ে যাই, সেন্সলেস হয়ে যাই, আমার হুঁশ থাকে না। এই জন্য আমি মাঝে মাঝে বেহুশ হয়ে যাই অফিসে। কিন্তু আজকে দুনিয়ার অবস্থা, 4টায় যে কথা বললো 1 ঘন্টা দেরি করে আসো কেন? তখনকার এমপিরা, তখনকার গভর্নররা আল্লাহ রাব্বুল আলামিনকে কি পরিমাণ ভয় করত, কি পরিমাণ তারা আল্লাহকে ভয় করত, যে একটা টাকাও তারা খেত না। এমনকি ছিঁড়া জামা গায়ে দিয়ে তারা দেশ শাসন করেছে। কিন্তু আজকে দেখেন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা দেশের মেরে খেয়ে তারা দিকে চলে গেছে। আজকে আমরা ফকির হয়ে গেছি। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সুযোগ দিয়েছে, সময় দিয়েছে। এই জন্য আমরা নবীকে মহব্বত করব, রাসূলকে মহব্বত করব, ভালোবাসবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, নাম হচ্ছে সালমান ফারসি। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার বয়স ছিল 250 বছর। কত বছর? 250 বছর। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স ছিল 250 বছর। তিনি 250 বছর বয়সে ইন্তেকাল করেন। তিনি হচ্ছেন পারস্য দেশের গভর্নরের ছেলে। তিনি ছোট থেকে বড় হতে লাগলো, দেখলো যে তার বাবা সূর্যের পূজা করে, আগুনের পূজা করে। ছোট থেকে বড় হতে দেখে বাবা সূর্যের পূজা করে, আগুনের পূজা করে, ভালো লাগছে না, কি সূর্যের পূজা করে, আগুনের পূজা করে। একদিন দেখলো যে এক গির্জার মধ্যে এক খ্রিস্টান সেখানে কি যেন বলতেছে, তাওরাত কিতাব আলোচনা করতেছে। তার শুনে ভালো লাগলো। সে প্রতিদিন যাওয়া আসা করে সেই গির্জার ভিতরে। সে খ্রিস্টান পাদ্রীকে বললো, আমাকে আপনি খ্রিস্টান বানায় নিন। সে খ্রিস্টান হয়ে গেল। বিশাল লম্বা ঘটনা। সে খ্রিস্টান হয়ে গেল। এরপরে তবুও তার ভালো লাগছে না, কি করবে? আবার দেখা গেল যে আর কিছু দূর যাওয়ার পরে সেখান থেকে ভালো লাগছে না। বাবা এসে বলছে, কি বাবা, তুমি এই মন খারাপ করে বসে আছো বাসার ভিতরে? তুমি গভর্নরের ছেলে, তুমি আমার ব্যবসা বাণিজ্য দেখবে, তুমি একটা শিল্পপতির ছেলে। বলছে, আমার এগুলো কিছু ভালো লাগে না। আচ্ছা বাবা, বলেন তো আমাকে আপনাকে কি সৃষ্টি করেছে? এই বেহুদা প্রশ্ন করিস না, এগুলো প্রশ্ন করার দরকার নেই। না, আমাকে বলতে হবে আমাকে কে সৃষ্টি করেছে। বলছে, এগুলো জানতে হবে না, তুই যা করছিস তা করে খা। এগুলো বলতে গেলে তো কোমর ফাঁসি দেবে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আস্তে আস্তে ধীরে ধীরে বড় হলেন, খ্রিস্টান ধর্ম গ্রহণ করলেন। খ্রিস্টান ধর্মে ভালো লাগে না। এরপরে তার বাবাকে বললো, বাবা আমি বাড়িতে থাকবো না, বাড়ি থেকে চলে যাব। সালমান ফারসি বাড়ি থেকে চলে গেল। এরপরে দেখলো যে আরেকটা গির্জা, সেখানে দেখলো যে সে আরো কিছু আলোচনা করতেছে। কিন্তু আলোচনা করার পরে দেখলো যে পণ্ডিত ছিল, ওই পণ্ডিত দেখলো যে মানুষকে ভালো কথাগুলো বলে, আর যা কিছু দান ধ্যান আছে ওই গির্জার মধ্যে আছে, সে কলসিতে ভরে মাটির মধ্যে পুঁতে রাখে। মানুষ দেয় গির্জাতে, আর ও নিজের ধান্দা করে। তখন দেখলে যে এই তো 2 নাম্বার লোক, ইয়ার কথা শোনা যাবে না। তখন ওখান থেকে চলে গেল। এক পর্যায়ে দেখা গেল যে সে কোথাও যেন শান্তি পাচ্ছে না, কোথায় কোন ধর্মে শান্তি পাবো। তখন একজন পাদ্রী দেখলো যে সে ভালো আলোচনা করতেছে, আরেক খ্রিস্টান পাদ্রী। তখন বলল যে আমি এইরকম আল্লাহ রাব্বুল আলামিনকে পেতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন সঠিক ধর্ম পেতে চাই। তখন বললে, এখানে কোনো সঠিক ধর্ম পাবে না, আমিও সেরকম জানি না, সুতরাং তুমি পাবে মক্কার জমিনে একজন আসবে, তার নাম হচ্ছে মোহাম্মদ, বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা। সে কুরাইশ বংশে জন্মগ্রহণ করবে, হাশিমি বংশে জন্মগ্রহণ করবে। সে একজন নবী হবে যে কোনোদিন মিথ্যা কথা বলবে না, তুমি সেখানে পাবে। পারস্য দেশ থেকে চলে গেল মিশর থেকে চলে গেল, সিরিয়া থেকে চলে আসলো মক্কা শরীফের আশেপাশে এলাকায় যাবে। এর মধ্যে কিছু লোক ছিল, তারা
চোর ডাকাতের মধ্যে তারা ধরা পড়ে গেল। এরপরে ডাকাতগুলো তাকে ধরে নিয়ে গোলাম হিসাবে বিক্রি করে দিল এক ইহুদির কাছে। যখন বিক্রি করে দিল, ইহুদি যখন তাকে নিয়ে এসে বাড়ির ভিতরে তাকে নিজের কাজ করাতে লাগলো, খেজুরের গাছে পানি দেয়, খেজুর গাছ পরিষ্কার করায় আরবের ভিতরে। এইভাবে থাকতে লাগলো। থাকতে ওই পাদ্রী বলেছিল, দেখো শেষ নবীর 3টা আলামত। 1 নম্বর হলো সে কখনো সরকার জিনিস খাবে না, 2 নম্বর হলো সে হাদিয়া গ্রহণ করবে, 3 নম্বর হলো তার পিছনে এই বর্তমান এখানে ঘাড়ের এখানে মোহরে নবুয়াত থাকবে, নবুয়াতের সিল মারা থাকবে, মোহর নবুয়াত। এই 3টা জিনিস দেখতে পেলে তুমি বুঝে নেবে শেষ নবী। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন গাছে চড়ে খেজুরের গাছ পরিষ্কার করতেছে, কে যেন বলছে যে মক্কার জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছে। তখন সে গাছ থেকে লাফ দিয়ে নেমে গেছে। তার একজন সাথী ছিল, বলল যে অবশ্যই সত্যি, এই কথাটা সত্যি যে মোহাম্মদ এসেছে মক্কার ভিতরে, আমাকে নিয়ে চলো। তখন কিছু খেজুর নিয়েছে। খেজুর নিয়ে যাওয়ার পরে বলছেন যে এগুলো আপনার জন্য, নবীর দরবারে যে। নবীজি বলছে আমি সদকা খাই না। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি তো সদকা বলিনি, আপনি কিভাবে জানলেন? তখন তিনি বুঝতে পারলেন যে ইনি মনে হয় শেষ নবী। সেদিন চলে আসলেন, তারপরের দিন তার কিছুদিন পরে গেল, কিছু খেজুর হাদিয়া দিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রহণ করে ফেললেন। তিনি আরো কি হয়ে গেলেন, কনফার্ম হয়ে গেলেন যে ইনি মনে হয় শেষ নবী। এরপরে আবার 3য় দিন যখন গেলেন, যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার দরবারে এসেছি। নবীজির আশেপাশে খালি ঘোরাঘুরি করতেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে ফেলেছেন কি জন্য ঘোরাঘুরি করতেছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদরটা উদাম করে দিলেন। এরপরে বলছেন, সালমান, তুমি আমার পিছনে দেখো, মোহরের নবুয়াতটা দেখে না। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মোহর নবুয়াত দেখলেন, একদম সূর্যের মতো চিকচিক করতেছে। সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে